বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আরেকটা নতুন বিল্ডিং এর ডিজাইন নিয়ে আসছি। এটা রাস্তার দিকে সামনে 54 ফিট, পিছনে 54 ফিট, ডান সাইডে 33 ফিট, বাম সাইডে 31 ফিট। আমি যদি স্কোয়ার ফিটে আপনাদের বলি তাহলে 1728 স্কোয়ার ফিট, আর শতকে যদি বলি তাহলে 3.90 শতক, আর কাঠায় বললে 2.36 কাঠা। আমি যদি বিল্ডিংয়ের ডিজাইনটা আপনাদেরকে নিয়ে আসি, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। পার্কিংটা অনেক ছোট, এই বিল্ডিংটা 5 তলা হবে। পার্কিং এই পুরোটা পার্কিং দেওয়া উচিত ছিল, পুরোটাই পার্কিং দেওয়া উচিত ছিল, কিন্তু মালিকের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এই ছোট পার্কিং দেওয়া লাগছে। এই পার্কিং আসলে চলবে না। আমি আপনাদের ডিজাইনটা দেখাই। এখানে হচ্ছে ড্রয়িং ডাইনিং, এটা একটা বেডরুম, এটা হচ্ছে মাস্টার বেড, অ্যাটাচড বারান্দা, এখানে অ্যাটাচড টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট, এটা কিচেন। আমি যদি এই পাশের ইউনিটটায় চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা ড্রয়িং, এটা হচ্ছে ডাইনিং স্পেস, এইটা কিচেন, একটা টয়লেট, এটা বেডরুম, গেস্ট বেড, এটা হচ্ছে মাস্টার বেড, এই যে অ্যাটাচড টয়লেট। এখানে যে ডাইনিং স্পেসটা দেওয়া হয়েছে এটা আসলে কার্যকারী না, এইটাই ড্রয়িং ডাইনিং হিসাবে ইউজ করতে হবে, কারণ এখানে যাতায়াতের অনেক রকম রাস্তা আছে। এই রুমে যেতে হবে, এই রুমে যেতে হবে, এই রুমে যেতে হবে, এই রুমে যেতে হবে, যার কারণে এখানে শুধু ফ্রিজই রাখতে পারবে, এটা ডাইনিং হিসাবে ইউজ করা যাবে না। আমি যদি আপনাদের টিপিক্যাল ফ্লোরে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন টিপিক্যাল ফ্লোর এটা। এখানে এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা ডাইনিং স্পেস, এটা কিচেন, এটা কমন টয়লেট, এটা হচ্ছে বেডরুম সাথে বারান্দা, এটা মাস্টার বেড সাথে টয়লেট, বারান্দা, এটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট, ওয়াল আলমারি যেটা বলেন। এই ড্রয়িং রুমের সাথে বারান্দা আছে, এইখানেও ঠিক সেমভাবে ডিজাইনটা করা। এটা কিচেন, এটা টয়লেট, এটা ডাইনিং স্পেস, এটা ড্রয়িং রুম, এটা বারান্দা, এটা মাস্টার বেড সাথে ক্যাবিনেট, একটা বারান্দা, একটা টয়লেট, এটাও ক্যাবিনেট। দেখতে পাচ্ছেন ডিজাইনটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমি আপনাদের আউটলুক ভিউটা দেখাই বিল্ডিংয়ের। এই যে দেখতে পাচ্ছেন আউটলুক ভিউটা, এই যে আউটলুক ভিউটা। ভালো লাগলে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।